আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অটোক্যাড 2D বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা শিখব কিভাবে অটোক্যাডে কোনো অবজেক্টকে কপি করতে হয়, মুভ করতে হয়, মিরর করতে হয়। গত পর্বে আমরা শিখেছিলাম যে কিভাবে সার্কেল ড্র করতে হয়। তো ভিউয়ার্স, সার্কেলে আরো অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমরা গত পর্বে আলোচনা করিনি। তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, অটোক্যাডে কোনো অবজেক্টকে কপি করার জন্য আমরা কপি টুলটা ইউজ করতে পারি। তো এর জন্য আমরা এই যে মডিফাই টুলবারে আপনারা যে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কপি। তো এই কপি টুলটাকে আমরা কয়েকভাবে ইউজ করতে পারি। যেমন দেখেন, আমরা চাইলে এই কপি টুলটাকে আগে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার পর আপনাকে এখানে বলবে যে সিলেক্ট অবজেক্ট। তো দেখেন, আমরা কিন্তু আগে কপি কমান্ডটা নিয়েছি, দেন আমাদের বলছে সিলেক্ট অবজেক্ট। তাহলে আমরা কোন অবজেক্টটাকে কপি করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করব। তো আমি এখানে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার পর আমাদের এন্টার প্রেস করতে হবে। তারপর এখানে আপনারা দেখবেন যে স্পেসিফাই বেস পয়েন্ট। তো আমাদের একটা বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা অনেক সময় বলি না যে কানে ধরে নিয়ে আসার জন্য। তো জিনিসটা প্রায় এরকমই, যে আমরা একটা অবজেক্টকে কানে ধরে অন্য জায়গায় নিয়ে যাব। তো এটাকে আমরা বলি বেস পয়েন্ট। তো সাপোজ আমি ধরুন এখানে ধরে নিয়ে যাব এটাকে, তাহলে এটাই হবে আমার বেস পয়েন্ট। তো আমি ধরুন এখানে ক্লিক করলাম, তাহলে আপনারা দেখবেন যে আমার এই কার্সরের সাথে ওই অবজেক্টটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি যেখানে ক্লিক করি ওই আমার কার্সর ওই পয়েন্ট অনুসারে এই অবজেক্টটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কপি হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ওয়ে। অথবা আমরা চাইলে আগে অবজেক্টটা সিলেক্ট করতে পারি। যেমন দেখেন, আমি আগে সিলেক্ট করেছি, দেন আমি কপি কমান্ডটা ইউজ করলেও আমাদের এবার বলবে যে বেস পয়েন্ট। অর্থাৎ আমি চাইলে আগে সিলেক্ট করেও করতে পারি, অথবা আগে কমান্ড নিয়েও করতে পারি। তো কপির শর্ট কমান্ড হচ্ছে সিও অথবা সিপি, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। যেমন দেখেন, আমি এটা সিলেক্ট করলাম, দেন সিও, কিবোর্ডে সিও লিখে এন্টার প্রেস করবেন, তাহলে আমাদের কপি কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমি এখানে ক্লিক করে তারপর এখানে নিয়ে আসবো, তাহলে কপি হয়ে গেছে। অথবা আমরা সিপি কমান্ড ইউজ করতে পারি, কপির আরেকটা কমান্ড। তো আমরা সিলেক্ট করলাম, করে সিপি এন্টার, দেন বেস পয়েন্ট। তো আমরা বেস পয়েন্ট, এবার এই কেন্দ্রটা নিলাম, এই সেন্টারটা ধরে এবার আমি ধরুন এখানে ক্লিক করে দিলাম। তো এটা একটা ওয়ে। অথবা আমরা আরো কয়েকভাবে কপি করতে পারি। তো যেমন আমরা যদি এই মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস প্রোগ্রাম ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা শর্টকাট ইউজ করতাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে কপি পেস্ট করার জন্য। তো আমরা কিভাবে করব, কন্ট্রোল সি, আমরা কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করলাম, দেন কন্ট্রোল ভি, তাহলে দেখবেন যে আমাদের এই কপি এটা এখানে কপি হয়ে যাবে। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন, করে এই যে এডিট অপশনে যাবেন, মেনু বার থেকে এডিট অপশনে, এখান থেকে কপি, দেন আবার এখানে গিয়ে পেস্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের এই যে এটা কার্সরের সাথে চলে আসবে। দেন আপনি যেখানে পেস্ট করতে চান সেখানে ক্লিক করবেন, চলে আসবে। তো এটা হচ্ছে কপির ওয়ে। এভাবে আপনি বিভিন্ন ওয়েতে কপি করতে পারেন। এবার আমরা দেখব কিভাবে কোনো অবজেক্টকে মুভ করতে হয়। তো ভিউয়ার্স, মুভ জিনিসটা হচ্ছে আমরা কপি করে কি করি, এটার ডুপ্লিকেট তৈরি করি, ঠিক না? যেমন এটার মতোই ঠিক সেম আরেকটা অবজেক্টকে আমরা তৈরি করি। কিন্তু মুভ হচ্ছে কি, আমি এটাকে এখান থেকে একবার সরিয়ে অন্য জায়গায় নিব, এখানে আর কোনোটা ড্রয়িং থাকবে না, এরকম, এটাকে হচ্ছে মুভ বলে। তো ঠিক সেম আমরা কপি কমান্ডটা যেভাবে ইউজ করছি, মুভ কমান্ডটাও ঠিক সেম একইভাবে ইউজ করা যায়। তো মুভ কমান্ডের জন্য আমরা এই যে দেখেন মডিফাই টুলবারের প্রথম যে টুলটা, সেটাই হচ্ছে মুভ। তো এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো আমরা এখন এই মুভ আইকনে ক্লিক করলে আমাদের মুভ কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমাদের এখানে ঠিক সেম আমি যেটা বললাম আপনাদেরকে, যে কপি কমান্ড যেভাবে ইউজ করেছি ঠিক সেম। তো এখন আপনাদেরকে বলছে যে সিলেক্ট অবজেক্ট, তাহলে আমরা কোন অবজেক্টটা মুভ করবো, ধরুন আমি এটা মুভ করবো এবার। তো এটা সিলেক্ট করলাম, দেন এন্টার, আমাদের অবশ্যই সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে। তারপর এবার আপনাদের এখানে বলবে যে সিলেক্ট বেস পয়েন্ট, অর্থাৎ ওই যে আমি বললাম যে কানে ধরে নিয়ে যাওয়া, এরকম আর কি। তো এখন আমরা যদি এটাকে এখান থেকে মুভ করি, মুভ করলে কিন্তু আমাদের এই অবজেক্টটা একবার এখান থেকে চলে যাবে, এখানে থাকবে না। তো আমাদের আগে বেস পয়েন্ট আমরা সিলেক্ট করি, তাহলে এবার আমি অবজেক্টটাকে কোথায় নিব, সাপোজ আমি এখানে নিব, তো আমি এখানে ক্লিক করব, তাহলে এটা কিন্তু এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসবে। অথবা আমরা এর শর্ট কমান্ড ইউজ করতে পারি। তো শর্ট কমান্ডটা হচ্ছে এম,
আমরা মুভের শর্ট কমান্ড হচ্ছে এম, তাহলে আমরা কিবোর্ডে জাস্ট এম লিখে এন্টার প্রেস করব, তাহলে এটা হয়ে যাবে। অথবা সিলেক্ট করে আমি অবজেক্টটাকে সিলেক্ট করেও এম এন্টার দিলে আমাদের এটা মুভ কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এবার আমাদের বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, তাহলে বেস পয়েন্ট আমি এখানে সেন্টারটা ধরলাম, তারপর আমি এটা এখানে নিয়ে আসলাম, বাস আমাদের এটা মুভ হয়ে যাবে। তো আবার এটা যদি अगेन আমি এখানে নিয়ে আসতে চাই, সিলেক্ট করলাম এম এন্টার বেস পয়েন্ট, তারপর এখানে নিয়ে আসলাম, দেন এবার এটাকে মুভ করব, সিলেক্ট এম এন্টার বেস পয়েন্ট, তারপর এখানে ক্লিক করব, তাহলে আমাদের এটা মুভ হয়ে চলে আসবে। তো এইভাবে আমরা কপি এবং মুভ করতে পারি। তো ভিউয়ার্স, এবার আমরা দেখব কিভাবে অটোক্যাডে মিরর করতে হয়। তো এর জন্য আমরা এখানে একটি ডেমো একটা ড্রয়িং নিয়েছি। তো এখানে দেখেন, ধরুন এটা একটা অবজেক্ট আর এটা হচ্ছে একটা মিরর। তো এখন আমরা যদি একটা অবজেক্টকে একটা মিরর সামনে রাখি, তাহলে জিনিসটা কি হয় যে মিরর থেকে অবজেক্টটা যতটুকু বাইরে মনে হয় ঠিক সেম মনে হয়, তাই মিররের ভিতরেও ততটুকু দূরে আছে, ঠিক এমনটাই। তো এখন এই যে আমরা এই মিররের সাহায্যে এই অপোজিট সাইডে একটা এই অবজেক্টটাকে আমরা নিয়ে যাব। তো এর জন্য আমরা কি করব, এই যে মিরর টুলবারে আপনারা এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরর। আপনারা কতক্ষণ যদি এই, আচ্ছা আরেকটা জিনিস, আপনারা যদি এখানে কোনো কমান্ড আপনারা না জানেন, তাহলে কি করবেন, যে কোনো একটা টুলের উপর কার্সরটা 1 সেকেন্ড রাখবেন, দেখবেন যে আপনার ওই কমান্ডটা এখানে শো করছে যে আসলে ওই কমান্ডটা কিসের। তো এখন ধরুন আমি এটা জানি না, তাহলে এটার উপর কার্সরটা রাখবো, তাহলে এটা কি কমান্ড এটাকে শো করবে। তো এখন আমি এখানে কি করব, এই যে মিরর আইকনে ক্লিক করব, দেন এবার আপনাকে এখানে কমান্ড বারে আপনারা লক্ষ্য করেন, এখানে আপনার বলছে যে সিলেক্ট অবজেক্ট, তাহলে আমাদের সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমাদের এন্টার প্রেস করতে হবে। দেন এবার আপনাকে বলবো যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। আপনারা কমান্ড বারে লক্ষ্য করেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন, তাহলে আমাদের এই যে মিরর যে লাইনটা আছে বা যে মিররটা আছে, এটার ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে। তো আমি যে কোনো একটা জায়গায় ফার্স্ট পয়েন্টটা ক্লিক করলাম, ধরুন আমি এখানে ক্লিক করলাম। দেন এবার আপনাকে কমান্ড বারে বলছে সেকেন্ড পয়েন্ট অফ মিরর লাইন, অর্থাৎ আমাদের এই লাইনে যে কোনো একটা আরেকটা পয়েন্ট আমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ মিররের দুইটা পয়েন্ট আমার সিলেক্ট করতে হবে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই প্রিভিউ শো করছে যে আসলে আমার মিররটা কেমন হবে। তো আমি তো এটার অপোজিটে ঠিক সেমই চাচ্ছি, তো এই জন্য আমি এই লাইনে এখানে ক্লিক করব। দেন এখানে দুটি অপশন আছে, একটা হচ্ছে এটাকে বলছে যে আপনার ইরেজ সোর্স অবজেক্ট, অর্থাৎ আপনি মেইন অবজেক্টটাকে রিমুভ করতে চাচ্ছেন কিনা। তো আমরা অবশ্যই এটা রিমুভ করব না, এই জন্য আমরা নো দেব। তাহলে দেখবেন যে আমাদের যতটুকু দূরত্বে আমাদের মেইন অবজেক্টটা আছে, ঠিক সেম অপোজিটেও আমাদের এই মিরর অবজেক্টটা তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনার বোঝার জন্য আরেকটা আমি উদাহরণ দিয়ে বুঝাই। সাপোজ আমার এই যে আমার মেইন অবজেক্টটা, ঠিক আছে, তো এই অবজেক্টের সামনে তো আপনি জাস্ট একটা লাইন দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি আমাদের এরকম একটা অবজেক্ট থাকতো, ঠিক আছে, তো এটাকে ধরে নিলাম এবার আমার মিরর, ঠিক আছে, এটা না, এবার ধরুন এটাকে ধরে নিলাম আমি মিরর। এর আগে ছিল আমার চিকন একটা লাইন, এখন এটা হচ্ছে আমার মিরর লাইন। এখন আমি কিভাবে এটাকে মিরর করব? তো এখন আমাদের সবসময় মনে রাখতে হবে, সবসময় আমাদের যে মিরর যে অবজেক্টটা, এটা আপনার একটা লাইন হতে পারে, একটা সার্কেল হতে পারে, অথবা একটা রেক্টেঙ্গেল হতে পারে। তো সব সময় ওইটার কেন্দ্র হবে আপনার মিররের সেন্টার, ঠিক আছে। যেমন দেখেন, আমাদের এই মিররের সেন্টার হবে এই যে উইথ আছে মিররের, এই উইথের সেন্টার হবে আমাদের কি, এই যে মিররের সেন্টার পয়েন্ট। তাহলে এখন আমরা মিরর কমান্ডটা আরেকটা আমরা তো এখান থেকে নিয়েছি, তো মিররের শর্ট কমান্ড হচ্ছে mi। তো আমরা কি করব, এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে mi লিখে এন্টার প্রেস করব, তাহলে আমাদের মিরর কমান্ডটা অ্যাক্টিভ হবে। দেন এবার দেখেন আমাদের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। তো এখন আমাদের ফার্স্ট পয়েন্ট কোনটা নিব, আমরা কিন্তু যদি এখানে ক্লিক করি বা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা এক্সাক্ট এর অপোজিটে হবে না, ঠিক আছে। তো আমাদের মিরর সেন্টার ক্লিক করতে হবে। তাহলে সেন্টারটা আমরা কিভাবে পাবো, এই যে দেখেন এই অবজেক্টটা আমি জুম করে নিলাম আপনার বোঝার সুবিধার্থে। আমরা যখন এই অবজেক্টটা এখানে নিই, তখন দেখেন যদি এটা কেন্দ্রতে যায়, তখন এটা কিন্তু একটা ত্রিভুজের মতো শো করে। আপনারা দেখেন এই যে মিড পয়েন্ট এবং এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে মিররের মতো, ত্রিভুজের মতো হয়ে যায়। এখন যদি আমি একবারে শেষে যাই, তাহলে কিন্তু এটা কি একটা রেক্টেঙ্গেল মানে চতুর্ভুজের মতো শো করে। তাহলে এটা এই লাইনের কেন্দ্রতে গেলে আমরা সহজেই বুঝতে পারি যে যখন এটা ত্রিভুজ হয়ে যায়, তখন এটা মিড পয়েন্টে আছে। তখন এখন দেখেন আমি যদি মিড পয়েন্টটা নিতে চাই, তাহলে কি করব, এই যে যখন ত্রিভুজ আসবে তখন এখানে একটা ক্লিক করব।
দেন এবার অপোজিট কর্নার আমি কি এখানে ক্লিক করব না এখানে? অবশ্যই না, আমাদের মিরর পয়েন্টে সিলেক্ট করতে হবে, একবারে সেন্টার পয়েন্টে। তাহলে আবার একটু জুম করে নিই, দেন আমি এই পয়েন্টে ক্লিক করব। এই যে দেখেন মিরর আমাদের মিড পয়েন্ট হয়ে গেছে। এবার এখানে ক্লিক করব, করার পর এবার এখানে আবার নো দিব। তাহলে দেখেন যে আমার যে অবজেক্টটা এটা মিরর হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই আপনি কোনো অবজেক্টকে মিরর করতে পারেন, সেটা একটা লাইন হোক অথবা রেক্ট্যাঙ্গেল হোক অথবা সার্কেল হোক। তো এভাবে খুব সহজেই আপনি আপনার অবজেক্টকে মিরর করতে পারেন। তো ভিউয়ার্স, এবার আমরা আসি সার্কেল কমান্ড সম্পর্কে। তো আমরা গত পর্বে দেখেছি কিভাবে সার্কেল ড্র করতে হয়। তো সার্কেলে আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমি গত পর্বে আলোচনা করতে পারিনি, কারণ একটা ভিডিওতে অনেক যদি একবার বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে একটা ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি ওইটাতে আলোচনা করতে পারিনি। তো এখন দেখেন আমি এটাতে আলোচনা করব। তো এখন আমরা সার্কেল কমান্ডটা নেব। তো সার্কেলের শর্ট কমান্ড আমরা গত পর্বে জেনেছি, সার্কেলের শর্ট কমান্ড হচ্ছে সি। তাহলে আমরা কিবোর্ড থেকে সি প্রেস করে স্পেসে ক্লিক করব অথবা এন্টারে ক্লিক করব, তাহলে আমাদের সার্কেল কমান্ডটা চলে আসবে। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্কেল। আমরা এর আগে কি করেছি, স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আমরা একটা যে কোনো একটা সেন্টার পয়েন্ট সিলেক্ট করে সার্কেল ড্র করে পেরেছি। কিন্তু এখানে দেখেন, এখানে ব্র্যাকেটে কিন্তু আরো অনেক অপশন আছে, যে 3p 2p ttr। তো এই পয়েন্টগুলো কি? এখন দেখেন আমি যদি 3p অথবা 2p এগুলা নিই, এগুলো প্রথমে আমরা 3p 2p টা দেখি। 3p মানে হচ্ছে 3 পয়েন্ট এবং 2p হচ্ছে 2 পয়েন্ট। অর্থাৎ আপনি তিনটা পয়েন্টের সাহায্য একটা সার্কেল ড্র করতে পারেন অথবা দুটো পয়েন্টের সাহায্যে একটা সার্কেল ড্র করতে পারেন। তো এটা কিভাবে করবেন? তাহলে এর জন্য আমরা কি করব, যেমন দেখেন এই সার্কেলটা নেওয়ার পর যখন আপনারা এখানে এই 3p 2p ttr দেখতে পাবেন, হয় এখানে আপনারা ক্লিক করে নেবেন অথবা কমান্ড বারে আপনারা যেটা নিতে চান, যেমন 3p, তাহলে আপনি এখানে লিখবেন 3p দেন এন্টার। এবার দেখেন এখানে আমাদের স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ সার্কেল, ঠিক আছে, আমাদের 3p স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ সার্কেল। তো আমি এখানে ধরুন এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা এখানে নিয়েছি, এই রেক্ট্যাঙ্গেলে এই পয়েন্টটা সিলেক্ট করব। তারপর এখানে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ সার্কেল, ঠিক আছে। তো আমরা এবার এখানে ক্লিক করব। এবার দেখেন আমাদের কিন্তু দুটো পয়েন্ট হয়েছে, এবার আমাদের থার্ড পয়েন্টটা লাগবে। এখন থার্ড পয়েন্টটা আমরা যেখানে নিব ওই অনুসারে আমাদের কিন্তু সার্কেলটা ড্র হয়ে যাবে। এখন ধরুন আমি এই যে এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই যে তিনটা পয়েন্টের সাপেক্ষে কিন্তু আমাদের একটা সার্কেল ড্র হয়ে গেছে। এখন ধরুন এটাকে আমি কপি করে নিচ্ছি, CO এন্টার, বেস পয়েন্ট, দেন এখানে নিয়ে আসলাম। তো এখন আমরা 2 পয়েন্টের সাহায্যে সার্কেল ড্র করব। তো এর জন্য আমরা সি এন্টার ফর সার্কেল, দেন এবার আমরা কি করব 2p, তাহলে কিবোর্ড থেকে 2p এন্টার, দেন ফার্স্ট পয়েন্ট, আমরা ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করব। দেন আমরা সেকেন্ড পয়েন্ট আমরা যদি এখানে নিই, তাহলে কিন্তু এই পয়েন্টে এইভাবে সার্কেলটা ড্র হয়ে যাবে। তাহলে আমরা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত নিয়ে এখানে ক্লিক করব, তাহলে দেখবেন যে এই 2 পয়েন্টের সাহায্যে আমাদের সার্কেলটা ড্র হয়ে গেছে। তো এখানে আমরা দুইভাবে সার্কেল ড্র করতে পারি, একটা হচ্ছে 3 পয়েন্টের সাপেক্ষে আর একটা হচ্ছে 2 পয়েন্টের সাপেক্ষে। তো এবার আমরা দেখব TTR অর্থাৎ 10 রেডিয়াস। তো আমরা 3p দেখেছি, 2p দেখেছি, এবার আমরা দেখব TTR। এখন TTR জিনিসটা কি? TTR হচ্ছে, যেমন দেখেন আমার এখানে অনেক এই জিনিসটা কিন্তু আমাদের অনেক ড্রয়িং এ কিন্তু আমাদের লাগে এই TTR কমান্ডটা, এটা আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন। ধরুন আপনার এই যে লাইনটা আছে এবং এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে লাইন আছে, এই দুইটা লাইনকে কেন্দ্র করে আমার এখানে একটা সার্কেল আমার ড্র হবে, যে সার্কেলের রেডিয়াস দেওয়া আছে আপনার 10 15 এরকম দেওয়া আছে। তো এখন আমরা কিভাবে, আমরা তো জাস্ট সার্কেল জানি যে আমরা এই সার্কেল কমান্ড নিব, তারপরে এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে তারপর আমরা করে দেব, ঠিক না? এইভাবে আমরা এখানে, কিন্তু অনেক আমাদের ড্রয়িং করতে হবে কি এই যে লাইনটাকে কেন্দ্র করে, এবং এই অর্থাৎ এই যে লাইন হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনটাকে স্পর্শ করে ওই সার্কেলটা ড্র করতে হবে। এখন দেখেন আপনার এই লাইনটাকে স্পর্শ করে সে বের হয়ে গেছে, আবার এই লাইনটাকে সে স্পর্শ করে নেয়, তাহলে এইভাবে কিন্তু আপনি কখনোই একটা সার্কেল ড্র করতে পারবেন না। তো এর জন্য আমাদের 10 রেডিয়াস অর্থাৎ TTR কমান্ড ইউজ করতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের সার্কেল কমান্ডটা নিব। তো সার্কেলের শর্ট কমান্ড কি? সি, আমরা সি প্রেস করে এন্টার প্রেস করব। দেন এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10 রেডিয়াস অথবা TTR। তো আমরা এখানে TTR লিখে এন্টার প্রেস করলাম, করার পর এবার এখানে দেখেন স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট দ্যাট ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। তাহলে আমাদের ফার্স্ট ট্যানজেন্ট, এটাকে বলা হয় ট্যানজেন্ট পয়েন্ট। তাহলে আমি ফার্স্ট ট্যানজেন্ট ধরলাম এই যে, অর্থাৎ আমরা কোনটাকে স্পর্শ করে সার্কেলটা ড্র করব, ঠিক আছে। তো আমি সেই স্পর্শ যে লাইনটা সেটাকে আমি সিলেক্ট করলাম,
এটা এবং সেকেন্ড ট্যানজেন্ট অফ সার্কেল, তাহলে আমি সেকেন্ড ট্যানজেন্ট এটা সিলেক্ট করলাম, অর্থাৎ স্পর্শক বিন্দু এটা সিলেক্ট করলাম। এবার আপনারা দেখেন এখানে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, অর্থাৎ আমাদের সার্কেলের রেডিয়াসটা কত হবে। তো আমি এখানে সার্কেলের রেডিয়াস দিচ্ছি 10 দিয়ে আমি এখানে এন্টার প্রেস করলাম। তাহলে দেখবেন যে আমাদের এই যে দুটো লাইনকে কেন্দ্র করে, দুটো লাইনকে স্পর্শ করে আমাদের সার্কেলটা ড্র হয়ে গেছে। এখন দেখেন আমি এখানে আরেকটা সার্কেল আঁকবো, ধরুন 5। তাহলে আমি কি করব, আবার সি এন্টার, টিটিআর এন্টার, দেন আমাদের ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট, সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, এবার আমি কি দেব 5, আমি 5 রেডিয়াসের সার্কেল আঁকবো 5, ব্যাস হয়ে গেল। এবার ধরুন আরেকটা আঁকবো, আমি এই কর্নারে এই দুইটা কে কেন্দ্র করে আঁকবো, ঠিক আছে, এই দুইটা লাইনকে কেন্দ্র করে, আবারও সি এন্টার, টিটিআর এন্টার, এবার স্পর্শক বিন্দু, আমাদের প্রথম স্পর্শক এবং সেকেন্ড স্পর্শক, তারপরে হচ্ছে এবার রেডিয়াস আপনি কত দিবেন, ধরুন আমি 15 দেব, 15 দিয়ে এন্টার, ঠিক আছে। দেন আবারও এখানেও আপনি আঁকতে পারেন কি, সি এন্টার, টিটিআর এন্টার, তারপরে ফার্স্ট ট্যানজেন্ট পয়েন্ট, সেকেন্ড ট্যানজেন্ট পয়েন্ট, দেন 5 রেডিয়াস দিচ্ছি 5 এন্টার, ঠিক আছে। এখন আমরা শুধু লাইন না, আমরা এই সার্কেল, এই দুইটা সার্কেলকে কেন্দ্র করেও আমরা একটা সার্কেল ড্র করতে পারি, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা সার্কেলকে আমরা স্পর্শক বিন্দু হিসেবে ধরে আমরা একটা সার্কেল ড্র করতে পারি। যেমন ধরুন আমি এই দুইটা সার্কেলকে কেন্দ্র করে 10 রেডিয়াসের একটা সার্কেল হবে। তাহলে আবারও আমরা নিচ্ছি সি এন্টার, টিটিআর এন্টার, এবার ধরুন এই যে আমি এই সার্কেলটাকে ক্লিক করলাম, দেন এই সার্কেলটাকে ক্লিক করলাম, করার পরে এবার আমাদের এখানে কি বলছে রেডিয়াস দেওয়ার জন্য, তো আমি এখানে 10 লিখে এন্টার প্রেস করছি। দেখেন এবার কি হলো, আমার এই যে সার্কেলটাকে স্পর্শ করে, এই দুইটা সার্কেলকে স্পর্শ করে যেখানে সার্কেলটা অ্যাডজাস্ট হবে সেই অনুসারে আমাদের সার্কেলটা কিন্তু বসে গেছে। তো আপনাদের সহজে বোঝার জন্য আরেকটা জিনিস আমি বলি, যেমন দেখেন আমি সি এন্টার, তারপরে টিটিআর এন্টার দিলাম, আমি এখানে লক্ষ্য করেন আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম আর এটা এখানে ক্লিক করলাম, স্পর্শক আমি এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, মনে রাখেন। দেন এবার আমাদের রেডিয়াস দিতে হবে, তাহলে রেডিয়াস আমি দিচ্ছি 10 লিখে এন্টার। তাহলে দেখেন আমি স্পর্শক বিন্দু নিয়েছি কিন্তু এখানে আর এখানে, কিন্তু এটা কেন্দ্র করছে এখানে, অর্থাৎ আমার এই 10 রেডিয়াসটা এই দুইটা সার্কেলকে যেখানে স্পর্শ করার কথা, তো যেখানে আপনার অ্যাডজাস্ট হবে সেখানে গিয়ে স্পর্শ হয়েছে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করি আর এখানে ক্লিক করি, যেখানে ক্লিক করি না কেন এটা যেখানে অ্যাডজাস্ট হবে গিয়ে দুইটার সাথে, সেখানে গিয়েই সেই সার্কেলটা আপনার তৈরি হয়ে যাবে। তো আশা করি আপনারা আজকে যে কমান্ডগুলো দেখেছি সবগুলো কমান্ড সম্পর্কে আপনারা প্রপার একটা ধারণা পেয়েছেন। তো এই যে কমান্ডগুলো শুধু আজকে নয়, আজ পর্যন্ত আমরা যতগুলো কমান্ড নিয়ে আলোচনা করেছি সবগুলো কমান্ড আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আর আপনাদের প্র্যাকটিসের জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে আমাদের যে এই প্রত্যেকটা ড্রয়িং এর একটা পিডিএফ ফাইল আমি দিয়ে দিব, আপনারা সেই পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে ওইগুলো দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের এই সমস্যার সমাধানের চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।